আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আর আনন্দে আছেন তো? আনন্দে থাকতে হবে। ঈশ্বর কিন্তু একইভাবে প্রতিদিন আমাদের সাথে কথা বলেন না? কখনো শিক্ষা দেন, কখনো প্রেম দেখান, কখনো উনি আমাদের মার্গদর্শন করেন, কখনো আমাদের প্রতিজ্ঞা করেন। নানাভাবে উনি আমাদের সঙ্গে কথা বলে। যেমন একজন বাবা সবসময় প্রেম করেন না, মাঝে মধ্যে বকাও দেন, আবার কখনো শাস্তি দেয়। প্রভু যীশুই হচ্ছেন সেই উত্তম পিতা। প্রভু যীশু আমাদেরকে অনেক বেশি প্রেম করেন। উনি সবসময় চান যাতে আমরা সবসময় আনন্দে থাকি। আর এছাড়া বাচ্চারা যাতে স্বর্গে যেতে পারে, সেটাও প্রভুর ইচ্ছা। এই জন্য প্রভু আমাদের শিক্ষা দেন আর উপদেশও দেন। আজকে আমরা দেখব প্রথম বংশাবলীর 4 অধ্যায় 10 পদে কি লেখা। এইখানে একটা যুবক যার যাবেশ সে ঈশ্বরের কাছে এসে প্রার্থনা করল। অনেকগুলি মিনতির মধ্যে এটা হচ্ছে একটা, আমাকে অনিষ্ট থেকে রক্ষা করুক, যেন আমি ব্যথা বেদনা থেকে মুক্ত থাকতে পারি। বাক্যে লেখা আছে ঈশ্বর তার প্রার্থনাকে শুনলেন। আপনার প্রার্থনাও উনি শুনবেন। সে প্রার্থনা করেছে, প্রভু সকল অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন। আমাদের একজন শত্রু আছে, সে হচ্ছে শয়তান। সে আমাদেরকে বারবার দেখে যাতে আমাদের জীবনে অনিষ্ট করতে পারে। শয়তান মানুষকে দুঃখ দিতে চায়। ঈশ্বর তার সন্তানদেরকে আনন্দে রাখতে চান, কিন্তু শয়তান চায় যাতে আমরা সবসময় দুঃখের মধ্যে থাকি। শয়তান আপনার জীবনে দুঃখ আনতে নানাভাবে চেষ্টা করে। অসুস্থতা দেয়, কোনো ধরনের অভাব দেয়, এছাড়া আরো কিছু খারাপ করে, যেমন বিপদ নিয়ে আসে। আপনার যত উন্নতি সবগুলি আটকে দিতে চায়, আশীর্বাদ আটকাতে চায়। প্রতিদিন অনিষ্ট আনার জন্য সে চেষ্টা করে, কিন্তু আপনার প্রার্থনা করতে হবে, হে প্রভু, শয়তানের অনিষ্টতার থেকে আজকে আপনি আমাদের রক্ষা করুন। আপনি প্রার্থনা করলে বিপদ থেকে রক্ষা পাবেন। আপনার প্রার্থনার মধ্যে হচ্ছে আপনার সুরক্ষা। এই জন্য প্রার্থনা করতে বলা হয়। যাবেশের প্রার্থনা ঈশ্বর শুনলেন। আপনি প্রার্থনা করলেও আপনারটাও শুনবেন। আপনি এভাবে প্রার্থনা করুন, বিপদ থেকে আমায় রক্ষা করুন, আমার পরিবারকে রক্ষা করুন। প্রভু সবাইকে আপনি রক্ষা করে রাখুন। মন থেকে প্রার্থনা করলে ঈশ্বর নিশ্চয় শুনবেন। প্রতিদিন প্রার্থনা করার কিছু নিয়ম আছে। প্রতিদিনের প্রার্থনাটা যাতে ঈশ্বর আমাদের চালিয়ে নেন। বলুন, প্রভু আপনি আমাকে চালান। হে প্রভু, আপনি আমাকে সাহায্য করুন যাতে আপনাকে সন্তুষ্ট করতে পারি, যাতে আপনার মনে আনন্দ হয় এমন কাজ আমি করতে পারি। আর আমার জীবনে যাতে কোনো রকম বিপদ অনিষ্ট না হয়। মন্দ থেকে আপনি আমাদের দূর রাখুন। বিপদ থেকে কিভাবে দূরে থাকতে হয় আপনি শিক্ষা দিন। এইভাবে প্রার্থনা করলে ঈশ্বর নিশ্চয় আমাদের সাহায্য করবেন। এমন প্রার্থনা করুন, হে প্রভু, সকল রকম বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করুন। আজকে হয়তো আপনার জীবনে কোনো একটা বিপদ আছে, হয়তো ভয় পাওয়ার কোনো পরিস্থিতি আছে। আপনার জীবনে, পরিবারে, ব্যবসায়, কাজের জায়গায় দুশ্চিন্তা আছে। প্রভুকে বলুন, যে কোনো বিপদ বা সমস্যা থেকে আপনি ভয় পাবেন না। প্রভুকে বলুন, প্রভু আমার জীবনে এই সমস্যা রয়েছে, তাই মনে অনেক দুঃখ আছে। এই বিপদ, এই অনিষ্ট আমার থেকে দূর করুন। সম্পূর্ণ মন দিয়ে প্রার্থনা করে বলুন, প্রভু আমাকে রক্ষা করুন। কারণ ক্রুশের উপর প্রভু যীশু সকল দুঃখ বহন করেছেন। বাইবেলে লেখা আছে ঈশ্বর আমাদের দুঃখগুলিকে বহন করেছেন। আমাদের দুঃখগুলি প্রভু ঈশ্বর কেন উঠিয়ে নিয়েছেন আপনারা কি জানেন? সন্তানদের যাতে দুঃখ সহ্য করতে না হয় তার জন্য প্রভু যীশু খ্রিস্ট সকল দুঃখ নিজের উপর তুলে নিয়েছিলেন। তাই ঈশ্বর বলেন, হে আমার সন্তানেরা, তোমরা দুঃখ করবে না। বুকে হাত রেখে বলুন, হে পিতা, সব রকম দুঃখ আর বিপদ থেকে আমাদেরকে দূরে রাখুন। আপনি আমাদেরকে রক্ষা করুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।